শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্জায় করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে। ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানা মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। ডিসিদেরকে বলা হতো ডিস্ট্রিক্ট কালেক্টর, সবখানে তারা কালেকশন করতো। সমস্ত লেভেলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল দেশের জনগণের কাছে কিছু শোষণ করা, তাদের কাছে কিছু কালেক্ট করা। এই জন্যই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে উনি উপজেলা পদ্ধতি করে এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না, শাসনের নামে হবে সেবা। সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলেন নির্বাচিত একটি অংশের নির্বাচিত, এবং তার অধীনে সমস্ত প্রশাসনকে, পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক যত ডিপার্টমেন্ট সবাইকে সেখানে ওনার অধীনে তার জবাবদিহিতা করা হলো। ফলে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হলো এবং মানুষের সেবা নিশ্চিত হলো। কেননা তাদের যে ইভ্যালুয়েশন করা হয়, যা তাদেরকে ভালো মন্দ সেই সরকারি যে রিপোর্ট করা হয় সেগুলো ছিল উপজেলা চেয়ারম্যানের হাতে। এবং একই সঙ্গে উনি সেই উপজেলাতে কোর্ট কাছারি স্থাপন করলেন, গ্রামের মানুষকে যেন শহরে যেতে না হয়, বিভাগীয় শহরে যেতে না হয়, এবং যে বিভিন্নভাবে উনি মানুষকে সেভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করলেন। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে, এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডর যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না, প্রত্যেকদিন চাকরি আরও মানুষে হারাচ্ছে। সে বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা, এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলার অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানা মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই, মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই। ব্যবসা ভেঙে দিচ্ছে, বাড়ি ঘর লুটপাট করে দিচ্ছে, যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবলে দেখছি, ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। খুন গুম না কেনারা বন্ধ করছে। খুন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমার যে চুল কাটে সে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন? মানুষের হাতে টাকা নাই, ট্যাক্স দিবে কোত্থেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না, এবং কেমনে সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থাকে, অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ, কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেক দিন বাড়ছে। বিএনপি এবং জামাত জোট তারা পেয়েছে 45% ভোট। সেই সময় হেরে গেছে আওয়ামী লীগ, আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে। আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় 47% ভোট। এবং এর পরের বার যখন 2008 সালে নির্বাচন আসলো, তখন বিএনপি জামাত পেল 37%, আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেল 53%। কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না।
শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্জা করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে।